বিবি সারা ছিলেন বিশ্ব সুন্দরী একটি নারী। এত সুন্দর ছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন সুন্দর নারী তৎকালীন যুগে আরব আমিরাত, মিশর থেকে শুরু করে ইরাক থেকে শুরু করে কোথাও ছিল না। এই নারী ছিল একজন বাদশার কন্যা, বাদশার মেয়ে। বাদশাহ তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য পুরা দেশে ঢোল পিড়ে দিলেন, এলান করলেন, ঘোষণা করলেন, আমি আমার সারাকে বিবাহ দিব। যেই ব্যক্তি, যেই যুবক আমার সারাকে বিবাহ করবে, শুধু বিবাহ নয়, আমার রাজ্যের অর্ধেকটাকে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে দিব? আমার রাজ্যের অর্ধেক তার নামে লিখে দিব। বিবি সারাকে বিবাহ করার জন্য চতুর্দিক থেকে রাজা বাদশার ছেলেরা, সেই শিল্পপতির ছেলেরা, জমিদারের ছেলেরা সবাই একত্রিত হলেন বিবি সারাকে বিবাহ করার জন্য। 40 দিন পার হয়ে গেল। বিবি সারা আলাইহিস সালাতু সালামের কোনো স্বামী পছন্দ হয় না। কতদিন যুবকেরা দাঁড়ায় থাকে সারাকে বিবাহ করার জন্য। সারা প্রতিদিন তার বান্ধবীদের কিনে প্রদক্ষিণ করে, কিন্তু কোন যুবক সারার পছন্দ হয় না। সারার ভাগ্যে কোন যুবক আছে, সারা কাকে বিবাহ করবে কেউ বুঝতে পারে না। 40 দিন পর্যন্ত সারা আলাইহিস সালাতু সালাম কোন স্বামী গ্রহণ করে না। দেশের রাজা বাদশার যুবক ছেলেরা আসি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। 40 দিন পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ, ওগো আমার রব, বিশ্ব সুন্দরী সারাকে বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিতাম কিনা। আল্লাহু আকবার বলেন না। কথা একটু শুনবেন, এখানে অনেক রহস্য আছে। বিশ্ব সুন্দরী সারাকে বিবাহ করার জন্য আমি প্রস্তাব দিতাম কিনা, লাইনে দাঁড়াতাম কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, যাও তুমি লাইনে দাঁড়াও, বিয়ার প্রস্তাব দাও, সকল কিছু আমি আয়োজন করে রেখেছি। আল্লাহু আকবার। এরকম সব কিছু আমি আয়োজন করে রেখেছি। আল্লাহু আকবার। কেমন আয়োজন, কি আয়োজন করেছেন আল্লাহ পাক? সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইরাকের বেবিলন শহর থেকে হেঁটে হেঁটে ফিলিস্তিন গেলেন। ফিলিস্তিন যেয়ে লাইনে দাঁড়াইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জামা ছিল চিরা, মাথার পাগড়িগুলা ধুলাবালু কালো হয়ে গেছে। ইব্রাহিমকে এমন সুন্দর মানায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম লাইনের পিছে দাঁড়িয়ে আছে। কোথায়? লাইনের পিছে। যেখানে রাজা বাদশার ছেলেরা আছে, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটের, ডিসিএসপি ছেলেরা যেখানে, সেখানে যদি সাধারণ একটা মোল্লা যদি যায় প্রস্তাব দেয়, এটা পাগলামি না? কি বলেন? কথা বলেন না, পাগলামি কিনা? অবশ্যই পাগলামি। কে গ্রহণ করবে? এমন সাধারণ মানুষ, কিন্তু নির্দেশ কার? আল্লাহর। বিবি সারা আলাইহিস সালাতু সালাম ঘর থেকে বাইর হবেন। ইব্রাহিম লাইনে দাঁড়িয়ে আছে। ওই যুবক ছেলেরা বলতেছে, যারা বিবি সারাকে বিবাহ করে আসলেন, ওই যে দেখো একজন যুবক মোল্লা, তার জামা হাড়া, মাথার পাগড়ি কালো, গায়ে ধুলাবালু, এই মোল্লাও বিবি সারাকে বিবাহ করার জন্য এসেছে। এটা কি আদৌ সম্ভব? বিবি সারা তার কাছে বিয়ে বসবে? দেখো দেখো, মোল্লাও তো কি আছে, লোবাস টিটকারি করতেছে। বিবি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পিছনে দাঁড়িয়ে রয়েছে, কথা বলে না। কি বলে না? কথা বলে না। খুব নাজুক, ভদ্র, অভদ্র নয়, ভদ্র ছিলেন। সেখানে দাঁড়িয়ে আছেন। বিবি সারা আলাইহিস সালাতু সালাম তার বান্ধবীদেরকে নিয়ে ঘর থেকে বাইরে হলেন।
বার হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাতারে আসলেন, দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিছনে, কাতারের পিছনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সারা চিনতে পারলেন এটা তো সেই যুবক, যেই যুবকের ব্যাপারে আমাকে ঘোষণা করা হয়েছিল। বিবি সারা বললেন বান্ধবীদেরকে, বান্ধবীরা দেখ, আমার স্বামী আমি পেয়ে গেছি। পুরা রাজপাট আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কি এমন ঘটনা, কি এমন ঘটনা, কে তার যুবক, কে তার স্বামী? দেখাই দিলেন এ হলো আমার স্বামী। বান্ধবীরা বললেন ওরে বান্ধবী, মাথা নষ্ট হয়ে গেছে, 40 দিন পর্যন্ত যুবকদেরকে দেখতে দেখতে তোর চোখ নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা মোল্লা জামা হারা, মাথার পাগড়িগুলা কালো, এমন একটা যুবককে তুই পছন্দ করলি। সারা আলাইহিস সালাতু বললেন দেখো, আমার আল্লাহ বিগত 40 দিন পর্যন্ত আমাকে ঘোষণা করেন, স্বপ্নে দেখান এই যুবককে বিবাহ করার জন্য। জানো এই যুবককে, এই যুবক হল এই জমানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন না। কথা বলি নাকি ওয়া করি না, তো কথা বুঝতেন না কিছু। এই জমানার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা চূড়া ঘটনা সেই যাব না। বিবাহ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে নিয়ে দেশের দিকে রওনা হয়ে গেলেন। কোথায়? সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে নমরুদের সাথে দেখা। সেই নমরুদ ছিল সন্ত্রাস, বিশ্ব সন্ত্রাস, সাদাবাদ একজন বাদশাহ। তার চরিত্র খারাপ ছিল, চরিত্রহীনা ছিল, নারী লোভী ছিলেন। কিন্তু বিশ্ব সুন্দরী সারা আলাইহিস সালাতু সালামকে দেখে ওই ইব্রাহিমের ওই বাদশার সঙ্গভঙ্গ যারা আছেন তারা বাদশার কাছে বলল, বাদশাহ সাহেব, এমন একটা যুবতী নারী আপনার রাজ্যে এসেছে, তার মতো সুন্দর রূপসী কন্যা আর পৃথিবীতে নাই। বাদশাহ বললেন তাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। সেই বাদশাহ সারা আলাইহিস সালাতু সালামের সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করলেন। এবার হাত বাড়ালেন, তার হাত পাগুলা শীষ হয়ে গেল, সব কিছু এভাবে সীসা হয়ে গেল। প্যারালাইসিস আক্রান্ত হয়ে গেলেন। বাদশাহ ভয় পেয়ে গেলেন, হাত পালাতে পারে না। বিবি সারাকে বলবি, সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আর এই অন্যায় করব না। দ্বিতীয়বার এই অবস্থা হলো। সারা দোয়া করলেন, সেই বাদশাহ সুস্থ হয়ে গেল। দ্বিতীয়বার বাদশাহ যখন বিবি সারা দিয়ে আক্রমণ করার জন্য চেষ্টা করলেন, দ্বিতীয়বারও একে অবস্থা, বাদশার হাত পা সব উল্লা হয়ে গেল। সারার পক্ষে কে আছে বলেন? আল্লাহ। মহানকে, মহান আল্লাহ। নবীর স্ত্রী কখনো অসৎ চরিত্র হতে পারবে না। আল্লাহ সারাকে অবশ্য রক্ষা করবেন। সারা আলাইহিস সালাতু সালামকে তখন ওই বাদশাহ একটা বাদী উপহার দিলেন, সেই বাদীর নাম হলো সারা হাজরা আলাইহিস সালাতু সালাম। এই ঘটনা বোঝানোর জন্য একটু পিছন দিকে রাখছি। বিবি সারা আলাইহিস সালাতু সালামকে বাদশাহ নমরুদ একটা বাদী উপঢৌকন দিলেন, যে বাদীর নাম হাজরা আলাইহিস সালাতু সালাম। ওই হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে অর্পণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজরাকে গ্রহণ করলেন। ওই হাজরার ঘরে একজন সন্তান হয়েছেন, যে সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু সালাম। আল্লাহকে বলেন না। এই ইসমাইল আলাইহিস সালাতু সালাম যখন বাবার সাথে কাজে কামে উপনীত হলেন, আল্লাহ তো বললেন আমি আমার ইব্রাহিমকে এতগুলি পরীক্ষা করেছি, সম্পূর্ণ উত্তীর্ণ হয়েছেন, এখন আমি পরীক্ষা করবো আমার ইব্রাহিম কতটুক
অটল থাকতে পারে। ইব্রাহিম কি তার সন্তানের মহব্বত বেশি না আমি রবের মহব্বত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মহব্বতকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে এই ঘটনা করেছে। সন্তানকে দিয়েছে আল্লাহ দিয়েছেন না? কে দিয়েছেন? মালের মালিক কে বলেন? আল্লাহ। সন্তানের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। ধন দৌলতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে একটি সন্তান দান করলেন, যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সাথে সন্তান যখন কাজে উপনীত হলো, একটু বড় হলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ফালাম্মা বালাগা মাউসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্ন দেখালেন, একদিন নয়, ইতিহাস থেকে 3 দিন স্বপ্ন দেখালেন। প্রথম দিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 100 উট আল্লাহর রাস্তায় কোরবান দিলেন। দ্বিতীয় দিন বলো ইব্রাহিম তোমার রবের জন্য কোরবান করো। দ্বিতীয় দিন 100 উট কোরবান দিলেন। তৃতীয় দিন স্বপ্ন দেখালেন, ওরে ইব্রাহিম তোমার মহব্বতের বস্তু কি আছে? তোমার মহব্বতের বস্তু দিয়ে তোমার রবের জন্য কোরবান করো। আল্লাহ হতে বলেন না? বলেন তো ইব্রাহিমের মহব্বতের বস্তুকে? ইসমাঈল আলাইহিস সালাতু সালাম, যে সন্তানকে আল্লাহ খুঁজে দিয়েছেন। বাহ্যিক অবস্থা আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে দান করেছেন ইব্রাহিমকে, সেই সন্তানের প্রতি কত মহব্বত ও ভালোবাসা হবে কথা বলেন। ওই সন্তানকে আল্লাহ বলতেছে আমার জন্য কোরবান দাও। আল্লাহ শিক্ষা দিয়েছেন এই জাতিকে, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমিন তোমার কাছে আমি আল্লাহ অগাধ দিব, কিন্তু তোমার মহব্বতের ভালোবাসা কি তোমার রবের প্রতি না তোমার সম্পদের প্রতি? আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করে কোরবানের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন।